বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে একজনের জমি অন্যজন নামজারি করে নিচ্ছে। কেউ যদি অন্যের জমি নিজের নামে নামজারি করে নেয় বা রেকর্ড করে নেয় বা খারিজ করে নেয়, তাহলে সেটি হবে একটি জালিয়াতি বা প্রতারণামূলক একটি অপরাধ। সেই জন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের গ্যাজেট থেকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যাদের সময় আছে তারা এই ভিডিওটি এখন দেখতে থাকুন, আর যাদের সময় নেই পরবর্তীতে দেখার জন্য আপনার টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। অর্থাৎ আমি বলছিলাম, আপনার জমি অথবা অন্যের জমি যদি কেউ নিজের নামে নামজারি করে নেয়, তাহলে এটি হবে একটি জালিয়াতি বা প্রতারণা সংক্রান্ত অপরাধ। এই আইনের 2-5 উপধারাতে দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে বেসিক্যালি, এবং এই দলিলের সংজ্ঞাতে বলা হয়েছে কয়েকটি বিষয়। দলিল বলতে বোঝাবে ভূমি হস্তান্তর এর জন্য বা বন্টনের উদ্দেশ্যে সম্পাদিত কৃত যে কোনো দলিল বা বায়না দলিল বা রসিদ, আমমুক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা বা যে কোনো খতিয়ান অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ খতিয়ান যেরকম যে কোনো রেকর্ডকৃত যে কোনো খতিয়ান বা রেকর্ড মূলে তৈরি যে কোনো খতিয়ান, এটা হইতে পারে আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, বা এইটা হতে পারে নামজারি খতিয়ান। অর্থাৎ তাহলে যদি কেউ নিজের নামে নামজারি করে নেয়, তাহলে এটি কিন্তু একটি দলিল প্রস্তুত হইবে এই আইনের অধীনে, এই আইনের সংজ্ঞার অধীনে। তারপর এই আইনের অধীনে বেসিক্যালি ধারা 4-এ বলা হয়েছে যে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধের দণ্ডের বিষয়ে আর কি। এখন যেহেতু নামজারি খতিয়ান একটি দলিল এই আইনের অধীনে, এই দলিল বলতে যেহেতু 4 ধারার অধীনে যদি কেউ মিথ্যা বিবরণ সম্পর্কিত দলিল তৈরি করে এখানে বলা আছে, এবং এখানে চতে বলা আছে যে কর্তৃপক্ষের নিকট যদি কেউ মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে ভূমি হস্তান্তর, জরিপ বা রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্ন বর্ণিত কোনো একটি কার্য ভূমি প্রতারণা বলে গণ্য হবে। অর্থাৎ এটি হবে একটি ভূমি প্রতারণা। কেউ যদি মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর করে এই 4 ধারার অধীনে, অর্থাৎ যদি কেউ মিথ্যা বিবরণ দিয়ে কোনো নামজারি খতিয়ান প্রস্তুত করে, আবার যদি যে ব্যক্তি নামজারি করবে বা অ্যাসিল্যান্ড অফিসে যেয়ে যদি কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করে কেউ যদি নামজারি করে নেয়, তাহলে সেটিও কিন্তু একটি প্রতারণা হবে। তারপর বলা আছে যে 5 ধারাতে ভূমি জালিয়াতি সংক্রান্ত দণ্ডের কথা বলা আছে। এখানেও বলা আছে যে যদি কোনো ব্যক্তি যে ভূমি হস্তান্তর বা জরিপ বা রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত যে কার্যকলাপ আছে, এগুলার মধ্যে যদি কেউ কোনো দলিল সম্পূর্ণ বা আংশিকভাবে মিথ্যা দলিল কেউ যদি প্রস্তুত করে, যেহেতু নামজারি খতিয়ান একজনের জমি আরেকজন নামজারি করে নিয়েছে, সেটি একটা মিথ্যা দলিল প্রস্তুত বলেই মর্মে কিন্তু গণ্য হবে এই আইনের অধীনে। তারপর বলা আছে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা বা অনিষ্ট সাধন করার জন্য যদি, বা কোনো অধিকার সমর্থন করার জন্য যদি সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি করার জন্য বা প্রতারণা করা যাইতে পারে, এরকম অভিপ্রায়ে যদি কেউ যদি কোনো দলিল তৈরি করে, সেটাও কিন্তু মিথ্যা দলিলের অংশবিশেষ হিসেবে গণ্য হইবে, এবং সেটি হবে একটি মিথ্যা দলিল প্রস্তুতকরণ। যেহেতু নামজারি খতিয়ান এই আইনের অধীনে দলিল, তাহলে এইটিও হবে একটি দলিল সংক্রান্ত জালিয়াতি। এখন বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি একজনের জমি অন্য কেউ নামজারি করে নেয়, যেহেতু এটি একটি হবে প্রতারণা জালিয়াতি। এই আইনের অধীনে 19 ধারার অধীনে বলা আছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা যাবে। প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে কিন্তু এই মামলাটি করা যাবে। এই মামলা করার ফলে মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি হবে, এবং এই মামলায় যে রায়টি হবে 6 ধারাতে বলা আছে এই আইনের অধীনে যে এই মামলার রায়ের আদেশের কপি বা অনুলিপি সংশ্লিষ্ট যে জেলা প্রশাসক আছেন অথবা এখানে যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন অ্যাসিল্যান্ড অফিস, সেখানে পাঠানো হবে। অ্যাসিল্যান্ড অফিস তখন এটিকে দেখে এই নামজারি খতিয়ানটি বাতিল বলে ঘোষণা করবেন বা বাতিল বলে গণ্য করতে পারেন। এইটি হচ্ছে একটি ফৌজদারি বিধান। কেউ যদি একজনের জমি অন্যজন নামজারি করে নেয়, তাহলে সেটি প্রতারণা বা জালিয়াতি হবে, এবং এই আইনের 4 এবং 5 ধারাতে বলা আছে যে অনূন্য 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তদুপরি জরিমানাও কিন্তু তার হতে পারে। এছাড়াও কিন্তু একজনের জমি অন্যজন নামজারি করে নিলে, আপনি চাইলে আপনার জমি যদি কেউ নামজারি করে নেয় অসাধু উপায়ে, তারপরেও আপনি এটিকে আবেদন করার মাধ্যমে অ্যাসিল্যান্ড অফিসে বাতিল করতে পারেন। নামজারি খতিয়ানটি বাতিল করে নিজের নামে নামজারি করে নিতে পারেন। আর আপনি চাইলে কিন্তু এই নতুন ভূমি অপরাধ আইনের অধীনে যেহেতু নামজারি খতিয়ানকে
দলিল বলে চিহ্নিত করা হয়েছে, আপনি চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা গ্রহণ করতে পারেন।